নিজের ভাগ্য নিজে জানুন। আয়ুরেখার সম্বন্ধে আমি কিছু বলবো আপনাদের তথ্য, যে তথ্যগুলো জানলে আপনারা নিজেই নিজের হাত বিচার করে বর্তমান ভবিষ্যৎ বিচারটা করতে পারবেন। যেমন হাতের আয়ুরেখাটা হচ্ছে রাহুর ক্ষেত্র থেকে উত্থিত হয়, ওটাকে বলা হয় সেকেন্ড মাউন্ট অফ মার্স। ওখান থেকে উত্থিত হয়ে একদম মানে তালুর নিচেতে চলে যায়, অর্থাৎ পুরো এনসার্কেল করে থাকে বৃদ্ধাঙ্গুলিটাকে। এটা হচ্ছে আয়ুরেখা। আয়ুরেখাটা হচ্ছে আপনাদের অনেক রকম আয়ুরেখা অনেক রকমভাবে লোকের ওঠে, বিভিন্ন রকমভাবে শেষ হয়। তো মোটামুটিভাবে আয়ুরেখাটা বৃহস্পতি পর্বত থেকে যদি উত্থিত হয়, অর্থাৎ বৃহস্পতি মাউন্ট মানে হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গারের নিচের যে জায়গাটা, ওটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট। ওইখান থেকে যদি উত্থিত হয়, আর সচরাচর তারা বিশেষ উচ্চাভিলাষী হয়ে থাকেন, প্রভূত অর্থ সম্পদ লাভের বাসনা তাদের মধ্যে থাকে, এরা যশ লাভের জন্যও বিশেষভাবে সচেষ্ট থাকে। এটা হচ্ছে একটা ধরনের, অর্থাৎ বুঝতে পারলে নিশ্চয়ই যে তর্জনীর নিচে থেকে শুরু হবে আয়ুরেখাটা এবং একদম পুরোটা বৃদ্ধাঙ্গুলিকে বেষ্টিত করে একদম হাতের তালু শেষে চলে যায়, অর্থাৎ কবজির কাছে গিয়ে শেষ হয়। এটা হচ্ছে এক ধরনের রেখা, যার থেকে এই ধরনের ভাগ্য নির্ধারিত হয়ে থাকে। দ্বিতীয় নম্বর হচ্ছে আয়ুরেখা থেকে উঠে যদি কোনো রেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে যায়, তাহলে বিদেশ যাত্রা বা সাগর পাড়ি দেওয়া সম্ভব, অর্থাৎ দূরে কোথাও চলে যাওয়া, দূরে গিয়ে থাকা। আয়ুরেখার ঠিক যে বয়সে ওই রেখা দেখা যায়, ওই ব্যক্তিটি ওই বয়সে সমুদ্র যাত্রা বিদেশ যাত্রা করে থাকেন। চন্দ্রক্ষেত্রগামী ওই রেখায় কোনো যদি ক্রস চিহ্ন থাকে, তাহলে বুঝতে হবে যে ওই সমুদ্র যাত্রা বা বিদেশ যাত্রার মাঝপথে জাতকের মৃত্যুও হতে পারে। অবশ্য সেখানে যদি কোনো চতুষ্কোণ বর্ধিত হয়ে থাকে, মানে চৌকো কোনো চিহ্ন যদি এখানে দেখা যায়, তাহলে এই বিপদটা কেটে যায়। চন্দ্রক্ষেত্রের দিকে যদি কোনো আয়ুরেখার কোনো শাখা যেগুলো যায়, সেখানে যদি কোনো দ্বীপ চিহ্ন দেখা যায়, দ্বীপ চিহ্ন মানে কি একটা রাউন্ড শেপের মতন হয়, অনেক সময় জবের মতন শেপ হয়, তাহলে বুঝতে হবে হতাশাপূর্ণ সমুদ্র যাত্রায় জাতকের মৃত্যু হতে পারে। চন্দ্রগামী রেখা ছোট হয়, তাহলে অল্প দিনের বিদেশবাস হয়, এবং দীর্ঘ হলে তার দীর্ঘদিন বিদেশবাস করিয়ে থাকে। আয়ুরেখা যদি বৃহস্পতির দিকে যায় এবং বৃহস্পতির স্থান থেকে উঠে কোনো রেখা যদি আয়ুরেখা স্পর্শ করে, হয় বৃহস্পতির দিকে যাবে, অথবা বৃহস্পতি থেকে কোনো রেখা উঠে রেখাটাকে স্পর্শ করে, তবে সেটা শুভ। দুটো ক্ষেত্রে আয়ুরেখা উঠলে ওই বয়সে শুভ। বৃহস্পতি থেকে উঠে এলে তার দীর্ঘ মাত্রায় ফল দিয়ে থাকে। অনেক সময় পাশাপাশি দুটো আয়ুরেখা দেখা যায়, ওই লোকটির জীবনে অনেক ঝামেলা থাকবে বটে, তবে দ্বিতীয় আয়ুরেখাটা সবসময় ঝামেলাটাকে পুষিয়ে দেয়। দেখবেন পাশে চিত্র দেওয়া আছে, চিত্রতে মার্কিং করা থাকবে চিত্র 7 বলে। সেই 7 নম্বর চিত্রেতে অনুযায়ী আপনারা বুঝতে পারবেন, আয়ুরেখা থেকে সোজা একটা রেখা উঠে পরিষ্কারভাবে চন্দ্রস্থানকে পূর্ণভাবে আড়াআড়িভাবে অতিক্রম করে গেলে ওই বয়সে বিদেশ যাত্রা হয়। বিদেশ যাত্রা থেকে লাভ, উপার্জন, খ্যাতি, বিদেশে উন্নতি। ভগ্ন হলে, কর্তৃত্ব হলে, মানে কাটা থাকলে জাতকের বিদেশ যাত্রায় ক্ষতি হয়ে থাকে। আয়ুরেখা থেকে কোনো রেখা বা রাহু স্থানে গেলে, যেখানে আয়ুরেখা থেকে কোনো রেখা রাহু স্থানে গেলে তা জাতকের শোক, কষ্ট, দুঃখ বোঝায়। তবে এই রেখা আরও এগিয়ে ভাগ্যরেখাকে কর্তন করলে ভাগ্যের ওই স্থানে দুঃখ, কষ্ট বোঝায়। শিরোরেখাকে কেটে গেলে তা মানসিক অবসাদ, বিকৃত ব্রেন ট্রাবল প্রভৃতি দেখা যায়। আয়ুরেখা থেকে উঠে সোজা মঙ্গলের স্থানে যদি যায়, তাহলে যে বয়স থেকে ওই রেখা ওঠে সেই বয়সে যুদ্ধযাত্রা এবং যুদ্ধ বিভাগে কর্ম বা চাকুরি প্রভৃতি বোঝায়। যুদ্ধ বা পুলিশ বিভাগ মানে ডিফেন্স লাইনটা যে কোনো একটি হাতে হতে পারে। ওই রেখা সোজা অভগ্ন বা অকর্তিত হলে, অর্থাৎ কাটা না থাকলে ভালো হয়।
আর যদি কাটা থাকে তাহলে সেটা শুভকর হয় না। যুদ্ধ বা পুলিশের কাজ নিয়ে ক্ষতি, কষ্ট, দুর্ভাবনা, আঘাত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে যদিও এই রেখাটা খারাপ থাকে, ডিস্টার্ব থাকে।